বিগ সাইজ 250 লিটার মানে এখানে আমার তো মনে হয় আস্ত একটা গরু রাখা যায়। আস্ত একটা গরু, একটা না মনে হয় দুইটা গরু রাখতে পারবেন এটার মধ্যে। আমাদের ফ্রিজগুলো কিন্তু আপনার ডাবল ডোর। ভিতরে যদি কোয়ালিটি সম্পর্কে বলবো, আপনি দেখতে পারেন এখানে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয়েছে। এটা যদি আমি ছেড়ে দেই এটা আস্তে আস্তে যাবে। পুরো বডি যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সিরামিকের উপরে, এখানে অপশন দেওয়া আছে কিন্তু। এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা অপশন দেওয়া আছে, এখানে আপনি দেখে কাজ করতে পারবেন। সামনে যেহেতু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনেকে চান যে একটা ভালো মানের ডিপ ফ্রিজ নিতে একদম রিজনেবল প্রাইসে। তো দর্শক, আজকে আমরা আপনাদের সাথে কঙ্কা ব্র্যান্ডের ফ্রিজ নিয়ে কথা বলবো। এখানে আমরা 150 লিটার থেকে শুরু করে 200 লিটার 250 লিটার ডিপ ফ্রিজ নিয়ে কিন্তু আজকে কথা বলবো। তো আজকে ভিউয়ার্স আমরা রয়েছি কোকারিজ পার্ক, আর কোকারিজ পার্ক থেকে বিস্তারিত সকল কিছু আপনাদেরকে জানিয়ে দিবেন বাবু ভাই। বাবু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া অনেক ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছি আপনি কঙ্কা ব্র্যান্ডের ফ্রিজ রেখেছেন, তো এগুলো সম্পর্কে আমাদেরকে একটু জানিয়ে দিন। সর্বপ্রথম আমি বলবো আমাদের কাছে আজকে যে ফ্রিজগুলো রয়েছে, অনেকেই তো দেখা যাচ্ছে যে ডিপ ফ্রিজ বাসায় ব্যবহার করে, নর্মাল ফ্রিজের পাশাপাশি ডিপ ফ্রিজও বাসায় রাখে। আমাদের ফ্রিজটার কিছু ব্যবহারের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে কিছু পার্থক্য আছে, সেগুলো আমরা একটা একটা করে দেখিয়ে দিব। তারপরে আপনারা চাইলে আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো ভালো করে দেখেও আপনারা নিতে পারবেন। সর্বপ্রথম দেখেন, আপনি কাছাকাছি আসেন, আমি একটু দেখাচ্ছি। আমাদের ফ্রিজগুলো কিন্তু আপনার ডাবল ডোর। এটা দেখেন, এটা কিন্তু চাপলে যাবে না, এটা আস্তে করে, এটা মানে হাইড্রোলিক দেওয়া আছে। আচ্ছা, হাইড্রোলিক দেওয়া আছে, এই যে দেখেন। ওকে, এটা যদি আমি ছেড়ে দেই এটা আস্তে আস্তে যাবে। ঠিক আছে, এটা হাইড্রোলিক দেওয়া আছে এক। আর দ্বিতীয়ত আপনি এখানে কিন্তু ডাবল ডোর, এখানেও ডাবল ডোর দেওয়া আছে। এটার পরে এখানে দেখেন গ্যাসকেট আছে, যেমন আগের গ্যাসকেটগুলো সিঙ্গেল লেয়ার ছিল, এখনকার গ্যাসকেটগুলো ডাবল লেয়ারের। আচ্ছা, ঠিক আছে, ডাবল লেয়ার। এই গ্যাসকেটের পরে পাশাপাশি এখানে আবার একটা গ্লাস ডোর আছে। ঠিক আছে, আপনি এখানে তাহলে আপনি দুইটা অপশন পাচ্ছেন। অনেক ডিপ ফ্রিজ আমরা বিক্রি করেছি, আগের ডিপ ফ্রিজগুলোতে এখানে কোনো গ্লাস ডোর ছিল না। আচ্ছা, এখন এটার মধ্যে গ্লাস ডোরও আলাদা করে ব্যবহার করা হয়েছে। আর ভিতরে যদি কোয়ালিটি সম্পর্কে বলবো, আপনি দেখতে পারেন এখানে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা সুবিধাটা কি ভাই? এটা অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়ার কারণে প্রথমত আপনার ভিতরে যে আমরা যে খাবারগুলো রাখবো, যদি এটা যদি আপনার অন্য টাইপের ফয়েল হয়, অ্যালুমিনিয়াম না হয়, যদি নরমাল শীট হয়, তাহলে এটা মরিচা ধরার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা আচ্ছা, ওকে। আর যেহেতু এটা অ্যালুমিনিয়াম ফয়েল, এটা সম্পূর্ণ ফুড গ্রেড, খাবারের দিক থেকে কোনো প্রকার ঝামেলা হবে না। তারপরে হচ্ছে আপনি এটা যদি থিকনেসটা দেখেন, এটা অনেক মোটা হবে অন্যান্য ফ্রিজের তুলনায়। 1 2 3 4th লেয়ারের এটা একটা করা আছে, থার্মেল করা আছে। আচ্ছা, আর এই ফ্রিজগুলোতে যদি আপনি সাইজগুলো দেখেন, অন্যান্য কোম্পানির 150 লিটারের সাইজ আর এটার সাইজের মধ্যে একটু ব্যতিক্রম আছে। সাইজের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আছে। এটা প্রোডাক্টের যদি আপনি বাইরের বডিটা দেখেন, এখানে যে বডিগুলো করা হয়েছে নরমাল গুলোর তুলনায় এটা অনেক মোটা হবে। এটা কোনো কাস্টমার এসে হাত দিয়ে ধরলেই বুঝতে পারবে। আচ্ছা, এটা কোয়ালিটি। এটার ভিতরে আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে যেগুলো আছে এগুলো প্লাস্টিক কোটেড করা। আচ্ছা, প্লাস্টিক কোটেড করে দেওয়া আছে, প্লাস্টিক কোটেড করা আছে। ওকে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রযুক্তিগত ব্যাপারগুলো নিয়ে যদি আমি কথা বলি, আমি একদম লিখিত কোম্পানি ডিটেইলসটাই আমরা বলবো। আপনি দেখতে পারেন এটা কিন্তু ট্রিপল মোড রেফ্রিজারেটর লেখাই আছে, এবং এটা কিন্তু ভোল্টেজের যে সমস্যাটা হয় ফ্রিজের, সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে ভোল্টেজ ইস্যু। ভোল্টেজের কারণে কম্প্রেসার ট্রিপ করে বা অনেক সময় ফ্রিজ ড্যামেজ হয়ে যায়। আমাদের এই ফ্রিজগুলো এমনভাবে সিস্টেম করা আছে, আপনি দেখতে পাচ্ছেন 125 ভোল্ট থেকে 265 ভোল্ট পর্যন্ত আপনার লোড ক্যাপাসিটি নিতে পারবে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আপনার এই যে দেখেন সুপ্রিম ফ্রিজিং ক্যাপাসিটি, বিএসটিআই 5 স্টার এনার্জি রেটিং। আচ্ছা, বিএসটিআই এর কিন্তু 5 স্টার এনার্জি রেটিং আছে। এটা আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এন্টি ফাঙ্গাল ডোর গ্যাসকেট দেওয়া আছে। ওকে। তারপরে এটা হচ্ছে আপনার ন্যানো সিলভার টেকনোলজি, যেটা বলেছিলাম আপনাকে। আচ্ছা, এটা ন্যানো সিলভার টেকনোলজি, এটা অফিশিয়ালি ওয়ারেন্টি দিয়েছে দেখেন কত, কম্প্রেসারে 10 বছর, কম্প্রেসারে 10 বছর থাকবে, এক্সপায়ার পার্টসে 2 বছর, 2 বছর থাকবে, আফটার সেল সার্ভিস আবার 5 বছর। 5 বছর কিন্তু হিসাব করেন আফটার সেলসম্যান কত বেশি সার্ভিস দিচ্ছে আপনাকে, তাহলে 5 বছর আর এখানে 2 বছর, 7 বছর। 7 বছর। তারপরে কম্প্রেসারের জন্য পাচ্ছেন আপনি 10 বছর। আচ্ছা, সেক্ষেত্রে অনায়াসে কিন্তু আপনি ব্যবহার করতে, আপনার এই একটা ফ্রিজ আপনার 20-25 বছরে ব্যবহার করলেও টিকে যাবে। আপনার এটা বডিটা দেখেন, এই সাইডের যে বডিটা আছে এটা কিন্তু সিরামিক করা। আচ্ছা আচ্ছা, ওকে, সিরামিক করে দেওয়া আছে, এটা সিরামিক কোটেড করা আছে, একদম খুব হেভি। আচ্ছা, একটা লাইটও আছে। এই যে চারপাশে আলাদা করে গ্যাসকেটের পাশাপাশি এখানে দেখেন রাবারের দেওয়া হচ্ছে। এটা সাপোর্ট আর কি, অনেক সময় দেখা যায় বাউন্স যাতে না হয়, এই ছেড়ে দিলেন। হ্যাঁ, এটার উপরে টপার যেটা আছে এটাও গ্লাস।
আচ্ছা, এটাও কিন্তু গ্লাস থাকবে। কত সুন্দর একটা ডিজাইন দেখছেন, অনেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে। যেটা ব্র্যান্ড হচ্ছে কনকা ব্র্যান্ড। কনকা ব্র্যান্ডের এটার মধ্যে গ্যাস ব্যবহার করা হয়েছে, আপনি যদি দেখেন এটা হচ্ছে আপনার 600 R600 যেটা গ্যাস এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। ওকে, ওয়াটেজ ইস্যুটা অনেকে বলে, আমরা ওয়াটেজ ইস্যুটা একটু বলে দিচ্ছি। আমাদের এখানে নেট ভলিউম আছে এটা 150 লিটার। আচ্ছা, এবং এটা হচ্ছে গিয়ে আপনার ইলেকট্রিক্যাল ওয়াট হচ্ছে মাত্র 82 ওয়াট। মাত্র 82 ওয়াট। এটা 82 ওয়াট। অনেক ডিপ ফ্রিজ দেখবেন বাজারে কমসে কম 250 থেকে 300 ওয়াটের হয়ে থাকে। আচ্ছা, ম্যাক্সিমাম ডিপ ফ্রিজ গুলো 250 থেকে 300 ওয়াট। আমাদের এটা 150 লিটারের একটা ফ্রিজ, যেটা চলবে মাত্র 82 ওয়াটে। এবং আমাদের সেক্ষেত্রে বিদ্যুৎ বিলটাও তো অনেক সাশ্রয়ী হবে। অনেক সাশ্রয় হবে। আপনার 1000 ওয়াট 1 ঘন্টা চললে হচ্ছে 1 ইউনিট। আচ্ছা, এটা যদি আপনি 80 ওয়াট ধরেন, ওকে, তাহলে আপনি হিসাব করেন কি পরিমাণ সময় চললে এটা 1 ইউনিট বিদ্যুৎ। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে অনেক বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে। আপনার 1000 ওয়াট 1 ঘন্টা চললে তাহলে হয় 1 ইউনিট। আর এটা তো 80 ওয়াট, তার মানে এটা 10 ঘন্টায় হবে আপনার 800 ওয়াট। 10 ঘন্টা, তার মানে রেগুলার এটা 1 ইউনিট বিদ্যুৎ বিল আসবে প্রতিদিন। আমি মানে এটা জাস্ট বুঝাইলাম হচ্ছে ডে বাই ডে। যদি আপনি এটা 10 ঘন্টা চালান, তাহলে হচ্ছে আপনার 1 ইউনিট। 24 ঘন্টার মধ্যে যদি আপনার বাসা বাড়িতে 1 থেকে 2 বার বিদ্যুৎ যায়, আর তাহলে আপনার এভারেজ দেখা যাচ্ছে 20 ঘন্টা এটা রানিং টাইম যদি ধরেন, তাহলে কিন্তু এটা প্রতিদিন 2 ইউনিট বিদ্যুৎ নেবে। আচ্ছা আচ্ছা, তাহলে 4.5 টাকা করে হলে পার ডে হচ্ছে 9 টাকা বিদ্যুৎ বিল আসবে এই ফ্রিজটাতে। আচ্ছা আচ্ছা, চমৎকার। যে ফ্রিজগুলো আপনার 250-300 ওয়াট, সেগুলোতে কিন্তু তার 3 গুণ বেশি নেবে, তাই না? আর এটা পুরো বডি যেটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার সিরামিকের উপরে এই যে নিচে যেটা আছে মেটালিক যে বডিটা আছে, এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা পাউডার কোটেড করা। এটা কিন্তু স্ক্র্যাচ প্রুফ, এটা ক্র্যাচ লাগবে না। আচ্ছা, ক্র্যাচ আর এখানে ডিসপ্লেটা দেখেন, ডিজিটাল ডিসপ্লে আছে এলইডি লাইটিং সহকারে। আচ্ছা, এখান থেকে আপনি মোড চেঞ্জ করতে পারবেন। এখানে অপশন দেওয়া আছে কিন্তু। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা অপশন দেওয়া আছে, এখানে আপনি দেখে কাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটার সাইজটা আরেকবার দেখায় দিই। এটা হচ্ছে 150 লিটার। আমাদের এটা একটা মেজারমেন্ট দেওয়া আছে, মেজারমেন্টটা বলে দেই। আমাদের 150 লিটারটা হচ্ছে 31/22। আচ্ছা, 31/22। এটা উচ্চতা 31। ওকে, হ্যাঁ, উচ্চতা এভাবে 31 আর এভাবে 22। আচ্ছা আচ্ছা, তারপরে আমাদের এখানে রয়েছে, এটা দেখেন, এটা হচ্ছে 200 লিটার। ওকে, এটা হচ্ছে 200 লিটার দেখেন। হ্যাঁ, এটা সবচেয়ে সুবিধা হচ্ছে, এটা যখন আপনি ছেড়ে দিবেন, এটা আস্তে আস্তে নিয়ে এটা লক করে ফেলবে কিন্তু। চমৎকার। এটা উঠাইতে গেলে আবার বুঝবেন যে এটা লক হয়ে গেছে। দেখেন আপনি। ওকে, এটা আপনি এই যে বুঝতে পারবেন যে এটা লক হয়ে গেছে। তারপর আবার এটা যখন উঠাবেন, এই যে দেখেন, খুব সুন্দরভাবে এটা উঠে যাবে। এখানে এলইডি লাইটের ব্যবস্থা আছে। ডুয়েল গ্যাসকেট আছে, ডুয়েল ডোর গ্লাস ডোর আছে আলাদা করে, যার কারণে আপনি ভিতরে যে খাবার টাবার রাখবেন, অনেক সময় ডোর উঠাইলেও কিন্তু ওই পরিমাণের ফ্রিজিংটা বের হয়ে যাবে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বাতাসটা সরাসরি বের হয়ে যাবে না। এটা 200 লিটারের। 200 লিটার আমাদের সাইজ হচ্ছে গিয়ে 38/22। আচ্ছা, 38/22 হবে। 38/22। এটা থিকনেসটা দেখছেন কি মোটা, অনেক মোটা। বাজারে যে কোনো ব্র্যান্ডের আপনারা ডিপ ফ্রিজের সাথে কম্পেয়ার করতে পারেন। আমার মতামত হচ্ছে যে আপনারা দুই একটা কোম্পানি ফ্রিজ দেখে আমার এখানে আইসা আমার ফ্রিজটা একটু দেখেন। আমরা এই ফ্রিজটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওইটার সাথে এটার পার্থক্যগুলো কি। আর ওয়ারেন্টির ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ওয়ারেন্টি পাচ্ছেন আপনি এই প্রোডাক্টগুলো, এই কনকার উপরে। আপনি দেখেন 10 বছরের কম্প্রেসারের পাচ্ছেন, আবার পাচ্ছেন গিয়া 10 বছরের কম্প্রেসার দিচ্ছি, আবার এখানে পার্টসের জন্য যে ওয়ারেন্টিটা আছে সেটাও পাচ্ছেন, মানে পার্টসের জন্য পাচ্ছেন 2 বছর। আবার আফটার সেল সার্ভিস পাচ্ছেন 5 বছর, সেটাও কিন্তু 5 বছর, মোট হচ্ছে 17 বছর। এটা কিন্তু অনেক সার্ভিস দিচ্ছে আপনাকে। আর এটার ভিতরে ক্যাটালগের সাথে কি কি দেওয়া আছে এখানে, এটা দেখেন অফিশিয়ালি ওয়ারেন্টি কার্ড রয়েছে। সারা বাংলাদেশ জেলা পর্যায়ে কাস্টমার কেয়ার আছে, আপনি সব জায়গাতেই কিন্তু এটার ওয়ারেন্টি নিতে পারবেন। আচ্ছা, সাথে একটা লক চাবি দেওয়া আছে। এটা হচ্ছে ক্যাটালগ বই। আচ্ছা, যেটা আমি বলেছিলাম আপনাকে, এটা বিএসটিআই অনুমোদিত এবং 5 স্টার এনার্জি রেটিং আছে। বাজারে সবচাইতে কম বিদ্যুৎ খরচ হবে এই ফ্রিজগুলোতে। ঠিক আছে, এই সাইজটা, এটাও দেখেন, এটা গ্লাস, এটা আমাদের উপরে পলি করা আছে। এখন দেখেন ডিজাইন। আচ্ছা, ডিজাইনটা দেখেন কত সুন্দর লাগছে দূর থেকে ডিজাইনটা। এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে, কিন্তু ফুল অ্যাশ কালারের মধ্যে। এটার মধ্যে কি একটা কালারই হবে নাকি আর অন্যান্য কালার? এখানে কালার আছে, যেমন অ্যাশ কালারও দেখতে পাচ্ছেন। ওকে, হোয়াইট কালারটাও আপনি দেখতে পাচ্ছেন। হোয়াইট কালার, এটা হচ্ছে গ্রে ওয়েভের মধ্যে হবে কালারটা মনে হয়। তো এই একটা ডিজাইন, এটা হচ্ছে আপনার 200 লিটার। আচ্ছা, তারপরে আমাদের এখানে রয়েছে 250 লিটার, যাদের 250 লিটার। এটার আমি ডোরটা খুলে দেখাচ্ছি। এই যে দেখেন, ওকে, দেখেন বিশাল স্পেস কিন্তু রয়েছে, বিগ সাইজ। 250 লিটার মানে এখানে আমার তো মনে হয় আস্ত একটা গরু রাখা যায়। আসলে আস্ত একটা গরু, একটা না মনে হয় 2টা গরু রাখতে পারবেন এটার মধ্যে, নিঃসন্দেহে রাখতে পারবেন। ওকে, এটার সাইজটা যদি খেয়াল করেন দেখেন। ওকে, আমি যদি এখানে যদি ট্রেটা খুলে ফেলি, ওকে, আমার হিসাবে এখানে প্রায়
100 কেজির উপরে জিনিস রাখা যাবে এটার মধ্যে। 100 কেজির উপরে? 100 কেজির উপরে, আমার আইডিয়া এর চেয়ে বেশিও হতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা আছে, এটা 150 কেজির উপরে জিনিস রাখতে পারবেন, নরমাল জিনিসগুলো আর কি। ওকে, 150 কেজির বেশি এখানে জিনিস রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে। আর এটা দেখেন, এটা আপনার প্রায় রাখতে পারবেন, এইটাতেই রাখতে পারবেন আমার জানা মতে 120 কেজি। আচ্ছা, এটাতেও 120 কেজি। ওকে, এইটাতে প্রায় 150 কেজির বেশি। আচ্ছা, 150 এটাতে 200 কেজির বেশি। 200 কেজির বেশি কিন্তু আপনারা রাখতে পারেন। আমি কেজি হিসাবে জিনিসগুলোর আইডিয়া দিচ্ছি আর কি। আচ্ছা, ওকে, এখানে মনে হয় স্পেস কিন্তু রয়েছে। আর ভিতরে মনে হচ্ছে ড্রেনেজের লাইন আছে, যে সামনে লকার আছে। আচ্ছা আচ্ছা, এটা লক খুলে ফেলে এদিক দিয়ে পানিটা বের হয়ে যাবে। পানিটা কিন্তু বের হয়ে যাবে। সবগুলা কিন্তু খোদাই করে, এই যে দেখেন কনকা লেখা আছে, এই যে খোদাই করে লেখা আছে কনকা ব্র্যান্ড, এই যে দেখেন। ওকে, এখানে খোদাই করে লেখা আছে। আচ্ছা, আপনারা যারা এই ফ্রিজগুলো নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্ম গেট, আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিট মার্কেটের নাম ক্যাপিটাল সুপার মার্কেট। এই মার্কেটের দ্বিতীয় তলে আসলে আপনারা পেয়ে যাবেন কোকার স্পার্ক থেকে আপনারা কনকার যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন। পাশাপাশি আমাদের কিন্তু গ্রি এসি, ওকে, মিডিয়া এসি রয়েছে, হ্যাঁ अवेलेबल এসি রয়েছে, আপনারা এখানে দেখে প্রোডাক্ট নিতে পারবেন। তো আমাদের এখানে আপনাকে যেটা আমি প্রথমে আমরা বলেছিলাম 150 লিটারেরটা, হ্যাঁ 150 লিটার অফিশিয়াল প্রাইসের তুলনায় আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি। আমরা কিন্তু এখন 31,000 টাকা দিয়ে দিব 150 লিটার। আচ্ছা, রেগুলার প্রাইস কত ছিল ভাই? রেগুলার প্রাইস হচ্ছে কি আপনার 33,120। আচ্ছা, তবে এই সপ্তাহে প্রোডাক্টটা দাম বেড়ে যাবে, আরো 3-4 হাজার টাকা বেড়ে যাবে। আমরা কিন্তু এই 7 দিনের জন্য বা 10 দিনের জন্য এই অফারগুলো নির্ধারিত করি। সামনে প্রাইস বাড়বে, প্রাইস বাড়ার আগেই আমরা অফারটা দিচ্ছি এবং আমরা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আমাদের স্টক লিমিটেড। যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন। আপনারা এখন 31,000 টাকায় পাবেন 150 লিটার। আচ্ছা, 31,000 টাকায় পাবেন কিন্তু ভিউয়ার্স 150 লিটার কিন্তু পেয়ে যাবেন কিন্তু। তারপরে আপনারা কিন্তু 35,000 টাকায় পাবেন 200 লিটার। ওকে, 200 লিটারের বর্তমান অফিশিয়াল প্রাইস 37,985 টাকা। এটা দাম বেড়ে প্রায় 39,000 টাকার উপরে হবে। আমরা দাম বাড়ার আগেই একটা 7 দিন অথবা 10 দিনের টাইম নিয়ে একটা অফার দিচ্ছি। আমরা এটা দিয়ে দিব মাত্র 35,000 টাকা। 35,000 টাকা হলে 200 লিটারটা নিতে পারবেন। 200 লিটারটা নিতে পারবেন। আচ্ছা, এর পাশাপাশি তারপরে আমাদের এখানে রয়েছে 250 লিটার। ওকে, 250 লিটার যেটা সেটা কোম্পানিতে এখন চলতেছে 41,985। এটা দাম বেড়ে 44,000 থেকে 45,000 হওয়ার কথা আছে। আমরা এখন এটার অফার দিয়ে দিচ্ছি মাত্র 39,000 টাকা। আচ্ছা, 39,000 টাকা হলে কিন্তু বেশ আপনারা অর্ডার করতে পারবেন। আর একটা কথা আমি বলে রাখি, আমাদের এই অফারগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য। আমাদের যেহেতু স্টক কম, সামনে যেহেতু কুরবানির ঈদ আসতেছে, সবারই কিন্তু অনেকের দেখা যাচ্ছে যে নরমাল ফ্রিজ আছে, ডিপ ফ্রিজ নাই, বা অনেক প্রয়োজনেই অনেকে ডিপ ফ্রিজ কিনবেন। রেস্টুরেন্ট হোক, ফাস্টফুড হোক, হোটেল হোক, বা বাসাবাড়ির প্রয়োজনেই হোক, আপনি একটা ডিপ ফ্রিজ কিনবেন। তাদের জন্য বলছি, আপনারা চাইলে এসে আমাদের এই ফ্রিজগুলো দেখতে পারেন। আমরা কিন্তু একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, বাজারে যে কোনো ব্র্যান্ডের ফ্রিজের সাথে কম্পেয়ার করলে অবশ্যই এটা আপনার চোখে পছন্দের হবে। আচ্ছা, বেস্ট হবে। সেক্ষেত্রে সারা বাংলাদেশ ডেলিভারি করছেন? ডেলিভারি বলতে ঢাকার মধ্যে যারা নিবে সেক্ষেত্রে আপনার ডেলিভারি করা যাবে, ডেলিভারি খরচগুলো আলাদা অ্যাড হয়ে যাবে। ঢাকার বাইরে থেকে যারা নিবে সেটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক যারা নিতে চান আসলে তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। তো যারা সরাসরি চলে আসতে চান, আমি একটু অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র আনন্দ ছন্দ সিনেমা হলের ঠিক অপোজিট পাশে কিন্তু কোকার স্পার্ক। এখানে আসলে কিন্তু ওনাদেরকে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ। বাবু ভাই, আপনাদের লোকেশনটা একটু আমাদেরকে জানিয়ে দিবেন ভাই। আমাদের লোকেশনটা একটু কাছে আসেন। আচ্ছা, আরেকটু। আচ্ছা, ওকে। এই যে এটা হচ্ছে আনন্দ সিনেমা হল, ওই যে দেখেন ছন্দ সিনেমা হল। আচ্ছা, ছন্দ সিনেমা হল। এই যে পাশে হচ্ছে লাজ ফার্মা, হোটেল ফার্ম গেট। আচ্ছা, হোটেল ফার্ম গেট, ঠিক আছে, লাজ ফার্মা। ওকে, আপনি ঠিক এইটার অপোজিট মার্কেটের নাম হচ্ছে ক্যাপিটাল সুপার মার্কেট। আচ্ছা, এই মার্কেটের দ্বিতীয় তলায় আসলে আপনারা দেখতে পারবেন কোকার স্পার্ক। এই কোকার স্পার্ক। আচ্ছা, এই কোকার স্পার্ক, ওই যে কোকার স্পার্ক। ঠিক আছে, এখানে সহজভাবে বলে দেই। এই যে দেখেন এখানে আনন্দ মিষ্টান্ন ভান্ডার দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। এই যে দেখেন আনন্দ মিষ্টান্ন ভান্ডার দেখছেন? ওকে, এই যে আনন্দ মিষ্টান্ন ভান্ডার, ঠিক আছে। ঠিক এই ভান্ডারের উল্টা পাশে তাকাইলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কোকার স্পার্ক। সেক্ষেত্রে কিন্তু আপনারা সহজে আসতে পারবেন।